গতকাল গিয়েছিলাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এক ভাইয়ার সাথে দেখা করতে। তো ফেরার পথে প্রায় মাগরিবের আজান কাছাকাছি চলে আসে। তো আমি যেহেতু রোজা ছিলাম তাই ইফতার কোথায় করব সেইটা নিয়ে একটু ভাবছিলাম। তো হঠাৎ করেই মনে হলো যে ফুড ফেস্টে চলে যাই। ফুড ফেস্টে আমি এর আগেও কয়েকবার গিয়েছি। তো সেখানকার খাবারগুলো আমার বেশ পছন্দের। তো ফুড ফেস্টটা কোথায় সেটা আমি ভিডিওর শেষে বলে দিব এবং আমার ডেসক্রিপশন বক্সেই আমি ঠিকানাটা লিখে দিব। তো ফুড ফেস্টে যারা চান যে অল্প দামে খুব ভালো মানের খাবার খেতে, তো অবশ্যই এই জায়গায় এসে ট্রাই করবেন। আমি আশা রাখছি আপনাদের টাকা মানে পানিতে যাবে না। হ্যাঁ, আপনারা একদম অথেন্টিক খুব ভালো মানের খাবার এখানে খেতে পারবেন। আর এই ফুড ফেস্টে আপনার আসলে আপনার খুবই একটা এস্থেটিক টাইপের, একটু পিসফুল টাইপের একটা ওয়েদার ফিল হবে। হ্যাঁ, অনেক আছে না, অনেক রেস্টুরেন্ট হাইচাই, অনেক লোকজন গ্যাঞ্জাম থাকে, কিন্তু এখানে সেরকম না। খুবই ঠান্ডা ছিমছাম, হ্যাঁ, আলো আঁধারির মধ্যে আপনার খুব সুন্দরভাবে আপনি আপনার টাইমটাকে এনজয় করতে পারবেন। হ্যাঁ, আর বিশেষ কিছু জায়গাগুলো আছে, জায়গাগুলো দেখলেই আপনার খুব ভালো লাগবে। তো গিয়েই আমরা প্রথমেই এই মেনুগুলো আমি দেখা শুরু করলাম। তো যেটা সবচেয়ে ভালো লেগেছিল যে ভাইয়া আমার জন্য আগে থেকেই ইফতার আইটেম রেডি করে রেখেছিল। তো ইফতারে উনি আমার জন্য চিড়া, কলা, দই এসব খুব সুন্দরভাবে আয়োজন করেছিল, যদি আমি এটা ভিডিও তুলতে পারিনি। ঠিক আছে, তো এরপরে আমরা আরও কিছু মেনু দেখে আইটেম আমরা সিলেক্ট করে অর্ডার দিলাম। তো মাঝে কয়েকটা ছবিও এর মধ্যে আমরা পিক করলাম। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, যদি আপনারা নেভির কোনো স্টুডেন্ট থাকেন, নেভি অর্থাৎ বিএন বা অ্যাঙ্করে, সেখানে আপনার জন্য একটা বিশেষ ছাড় রয়েছে। কারণটা এখানকার যে ওনার নাদিম ভাইয়া, উনি একজন এক্স বিএন এবং আমার হাজব্যান্ডের ক্লোজ ফ্রেন্ড। তার জন্য উনি আমার জন্য ইফতারের আইটেমটা আগে থেকে রেডি করে রেখেছিলেন। আমার হাজব্যান্ড আগে থেকে ফোন দিয়েছিল। এরপরে আমরা 3 ধরনের বার্গার অর্ডার করি। আর এখানকার নাগা বার্গারটা বেশ ভালো, স্টেক বার্গার, এটাও বেশ ভালো ছিল। পাস্তা এবং কিছু ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। তো ড্রিঙ্কসগুলো আপনারা যারা একটু চিনি কম খান বলে দিবেন, চিনি কম খেলে তারা সেভাবেই তৈরি করে দিবে। তো তার মধ্যে আমার যে বেস্ট আইটেম লেগেছে সেটা ফিশ ফিঙ্গার। আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। আর র্যাপটা, তো র্যাপের যে কোয়ালিটি এবং এটার যে টেক্সচার খাবার ভীষণ ভালো, এবং এর যে প্যাকেজিংটা, এটা দেখলেও আপনার ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, এত কম প্রাইসে প্যাকেজিং সহ খাবার, এটা আসলে অন্য কোথাও পাওয়া মুশকিল। ঠিক আছে, তো আমরা অনেক সময় কেএফসিতে যাই, সেখানেও কিন্তু এরকম প্যাকেজিং থাকে না, কিন্তু এখানকার প্যাকেজিংটা আসলে অনেক সুন্দর। আর খাবারগুলো সবগুলোই ফ্রেশ। ঠিক আছে, তো আমার ছেলে প্রথম থেকে খেতে চাইছিল, কিন্তু খাওয়ার পর তার মনে হয়েছে যে না, আসলেই অনেক মজার। এরপরে ভাবিও ওখানে ছিলেন। তো ভাবিও আমার জন্য আগে থেকে খাবার রেডি করে রেখেছিল, আমার জন্য ভাত, গরুর মাংস। তো আমার যদিও পেট ভরা ছিল, তো তাদের আয়োজন এবং পরিবেশন দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো আমি আসলে তাদের কথা রাখার জন্য খেয়েই ফেলি। ঠিক আছে, তো তাদের গল্প চলতে চলতেই আমি প্রায় পুরোটাই শেষ করে ফেলেছিলাম। এরপরে কফি ট্রাই করলাম। কফিটাও সেখানকার আপনারা বেশ ভালোই লাগবে আপনারা যদি কখনো ট্রাই করেন। এরপরে আমাদের যাওয়ার সময় চলে আসলো। তো এই জায়গাটা হলো মিরপুর 14 নম্বরে, কচুক্ষেতের যে রোডটা আছে সেখানে স্বপ্নের ঠিক অপোজিটে অ্যাপেক্সের উপরে ফুড নেস্ট। তাদের এস্থেটিক টাইপের জায়গা পছন্দ, তাহলে ফুড ফেস্ট আপনার জন্য পারফেক্ট একটা প্লেস হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা রাখছি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।